হাই গাইজ, আনন্দ হেয়ার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ। তো কেমন আছেন আপনারা? আই হোপ আপনারা অনেক ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো আবারও একটা নিয়ে চলে এলাম ফেসবুক ট্রেন্ডিং ভাইরাল স্ট্যাটাস ভিডিওতে। এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তার জন্য কী করতে হবে, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে হবে। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার ডিসক্রিপশন বক্সে একটা পিএনজি দেওয়া থাকবে, সেটা আপনারা ইজিলিভাবে ডাউনলোড করে নেবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করি। সো সর্বপ্রথম আপনাদেরকে কী করতে হবে, পিক্সেল অ্যাপটিতে চলে আসতে হবে। সো পিক্সেল অ্যাপটিতে আসার পরে এই যে আপনারা এটা দেখছেন, সো এটাকে ক্যান্সেল করে দেবেন। তারপরে এই নিউ টেক্সটটা যেটা রয়েছে আপনাদেরকে এটা ডিলেট আইকনে, ওপরের যে ডিলেট আইকনটা রয়েছে এটাতে ক্লিক করে এটা ডিলেট করে দেবেন। তারপরে ওকেতে ট্যাপ করবেন। তারপরে নিচে যে ডাবল লেয়ারটা রয়েছে এখানে একবার ক্লিক করলেই এগুলোকে সাইডে হটালে আপনাদের গ্যালারিটা শো করবে। সো ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন, তারপর আপনাদের গ্যালারিটা শো হয়ে যাবে। দিয়ে আপনাদের যে ফোল্ডারে সেই পিএনজিটা রবে, মানে আমার ডেসক্রিপশন বক্স থেকে যেটা ডাউনলোড করবেন সেটা সিলেক্ট করে নেবেন। তারপর কি করবেন, ওই নিচে ওকেতে ট্যাপ করবেন। তারপর কি করবেন, এখানে আপনাদেরকে এবার একটা টেক্সট লিখতে হবে। সো এই আইকনে ক্লিক করবেন, তারপর নিউয়ে ক্লিক করবেন, তারপর এডিটে ক্লিক করবেন। দিয়ে যে এডিটটা করলেন নিউ টেক্সটটা, সেটা একবার এটা ডিলিট করে দেবেন। সো দেখতে পাচ্ছেন, তারপরে আমি এখানে একটা সুন্দর টেক্সট লিখে নেব। সো এরকম করে আপনারাও সেই টেক্সটটা লিখে নেবেন। তারপর কি করবেন, ওকেতে ট্যাপ করবেন, দিয়ে এটাকে এই যে এর মাঝে নিয়ে আসবেন। সো এটা যদি মাঝখানে না থাকে তো এই কালারে ক্লিক করবেন। তারপরে এইগুলোকে সাইডে হটালে আপনারা ব্ল্যাক কালারটি শো করবে। সো সেটা সিলেক্ট করে নেবেন। সো তারপরে কী করবেন, আপনাদেরকে ফন্ট দিতে হবে। সো আপনারা যদি চান নিজেদের পছন্দের মতো যে কোনো একটা ফন্ট ইউজ করতে, সো ফন্ট দিতে পারেন। সো আমি আমার মাই ফন্টে ক্লিক করে আমি আমার পছন্দের মতো যে কোনো একটা ফন্ট ইউজ করে নেব। সো এরকম করে আপনারাও করে নিতে পারবেন। তারপরে কী করবেন, এগুলোকে সাইডে হটালে আপনাদের শো করবে সাইজ। সো আপনারা যতদূর পর্যন্ত সাইজটা রাখতে চান সো ততদূর রেখে দেবেন। তারপরে কী করবেন, এগুলোকে সাইডে হটালে আপনারা স্টাইল যে বিটা রয়েছে সেটা সিলেক্ট করবেন। তারপরে বিটা আপনারা ক্লিক করে দেবেন। সো দেখতে পাচ্ছেন আমার এটাকে খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দিয়ে আবার এই টুলসগুলোকে সাইডে হটালে আপনাদের শো করবে শ্যাডো। সো শ্যাডোতে ক্লিক করবেন, দিয়ে এটাকেও অ্যানাবেল করে এর অপাসিটিটা -90 পর্যন্ত করে নেবেন। তারপর কী করবেন, এটাকে ঠিক জায়গাতে বসিয়ে ওপরে যে ডাবল লেয়ারটা রয়েছে এখানে ক্লিক করবেন, দিয়ে এটাকে লক করে দেবেন যাতে এটা নড়াচড়া না করতে পারে। তারপরে আবারও আপনারা টেক্সটে যাবেন, এডিটে ক্লিক করবেন, দিয়ে এই টেক্সটটাকে আপনারা ডিলিট করে দেবেন। তারপর আবারও আপনাদেরকে একটা পছন্দের মতো টেক্সট লিখে নিতে হবে। সো আমার অলরেডি কপি করা আছে, দিয়ে আমি এটাকে নিচে নিয়ে আসবো। সো এখানেও সেম প্রসেস আপনারা এরকম করে একই করবেন। সো এর কালারটা আপনাদেরকে সর্বপ্রথম ব্ল্যাক কালার সিলেক্ট করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন, তারপরে আবার ওই টুলসগুলোকে সাইডে নেবেন, ফন্টে চলে যাবেন, দিয়ে আবারও আপনাদেরকে পছন্দের মতো যে একটা ফন্ট ইউজ করে নেবেন, যে কোনো একটা পছন্দের মতো। সো আমি আবারও যে কোনো একটা পছন্দের মতো ফন্ট ইউজ করে নেব। সো দেখতে পাচ্ছেন আমি এই ফন্টটা ইউজ করব। দিয়ে কী করবেন, এই টুলসগুলোকে সাইডে হটালে আপনাদের সাইজ শো করবে। সাইজে ক্লিক করে এটাকে আপনারা ছোটো বড়ো করে নিতে পারেন। তার জন্য এবার এটুকু হয়ে গেলে কী করবেন, এইগুলোকে আবারও সাইডে হটাবেন, দিয়ে শ্যাডো আপনাদের আবারও শো করবে। দিয়ে আবারও এটা অ্যানাবেল করে এর অপাসিটিটা আপনারা 8 পর্যন্ত করে টিক করে দেবেন। তারপরে আবারও উপরে ডাবল লেয়ার যেটা রয়েছে এখানে ক্লিক করবেন, এটা লক করে দেবেন। তারপর কী করতে হবে, এটাকে আপনাদের সেভ করতে হবে। তার জন্য কী করবেন, ওই আইকনে ক্লিক করলে এটা ডিফল্ট হবে। সো আলট্রা করে সেভ টু গ্যালারি করে নেবেন। সো আপনাদের এটা কী হবে, গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। দিয়ে ব্যাক হয়ে আপনারা মোশন ল্যাব অ্যাপটিতে চলে আসবেন। সো এই অ্যাপটির লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ইজিলিভাবে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তারপর আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন। তারপরে কিছুক্ষণ আগে যে এডিটটা আপনারা করলেন সেটা সিলেক্ট করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি সেটা সিলেক্ট করে নিচ্ছি। সো সিলেক্ট করা হয়ে গেলে একটু প্রসেসিং নেবে। সো দেখতে পাচ্ছেন আমাদের এটা হয়ে গেছে। দিয়ে কী করবেন, এফেক্টে ক্লিক করবেন। তারপরে এগুলোকে সাইডে হটালে আপনাদের কিন্তু এগুলো অনেকগুলো শো করবে। সো আপনারা একা একটা করে দেখতে পারেন যে কোনটা আপনাদের পছন্দ। সো আমি এখানে যে কোনো একটা দেখে নিচ্ছি। সো আমি যেটা ইউজ করছি সেটা আপনারা ইউজ করবেন এমন কোনো কথা নেই। সো আপনারা পছন্দের মতো যে কোনো একটা ইউজ করতে পারেন। তারপরে কী করবেন, আমি এখানে কিন্তু আমার পছন্দের মতো যে কোনো একটা ইউজ করে নেব। সো এতটুকু হয়ে গেলে কী করবো, এবার আমি ব্যাক করে নেব। আর এর অপাসিটিটা আপনারা যত দূর পর্যন্ত রাখতে চান তত দূর পর্যন্ত করে নেবেন। তারপরে চলে যাবেন ক্যামেরা রোল। সো ক্যামেরা রোলে যাওয়ার পর আপনারা 4 নম্বরে দেখতে পাবেন একটা ক্যামেরা রোল যেটা রয়েছে। সো আপনারা এরকম করেও দেখবেন যে কোনটা ক্যামেরা রোল আপনাদের পছন্দ। সো আমি এখানে দেখে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমি এই ক্যামেরা রোলটা রাখতে চাই। তারপর কী করবেন, ব্যাক করবেন। সো ব্যাক করার পর কী করবেন, এবার আপনাদেরকে দিতে হবে ওভারলে। সো ওভারলেতে ট্যাপ করবেন। তারপরে এগুলোকে সাইডে হটালে আপনাদের একটা ওভারলে দেখতে পাবেন ফায়ারের। সো আপনারা যে কোনো একটা ওভারলে দিতে পারেন। সো দেখতে পাচ্ছেন আমি এই ফায়ারের ওভারলেটা সিলেক্ট করে নেব। তারপরে ব্যাক করব। তারপরে এটাকে আমি এক্সপোর্ট করে দেবো। সো এক্সপোর্টে ক্লিক করব। তারপরে নিচে যে কোয়ালিটিটা এটা 4K পর্যন্ত বাড়িয়ে নেবেন।
সো দেখতে পাচ্ছেন কোয়ালিটি আমি 4K করে নিচ্ছি। তারপর ডিউরেশনটা আপনারা 12 কি যতদূর পর্যন্ত ভিডিও চান ততদূর করে নেবেন। তারপরে এক্সপোর্ট ক্লিক করবেন। সো আমাদের ভিডিওটা এক্সপোর্ট হতে কিন্তু শুরু হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেল। তারপর কী করবেন, ব্যাক হয়ে আসবেন। সো দেখতে পাচ্ছেন আমি ব্যাক হয়ে চলে যাচ্ছি ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে আসার পর ভিডিও সেকশনে ক্লিক করবেন, তারপর নিউয়ে ক্লিক করবেন, দিয়ে মোশন ল্যাব দিয়ে যে এডিটটা করলেন কিছুক্ষণ আগে সেটা সিলেক্ট করে নেবেন। সো আমি সেটা সিলেক্ট করে নিচ্ছি। ও সরি, আমার আগেরটা চলে এসেছে। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে সিলেক্ট করে নেব, তারপর টিক করে দেবো। সো এরকম করে আপনারাও সিলেক্ট করে নেবেন। তারপর আপনাদেরকে সর্বপ্রথম দিতে চলে যাবেন ক্যানভাসে। সো ক্যানভাসে ক্লিক করবেন, দিয়ে এর বর্ডারটা আপনারা 5 কি 7 পর্যন্ত মাইনাসের দিকে রেখে নেবেন। সো আমি 7 করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমার এটা হয়ে গেছে। সো এবার কী করবেন, এখানে কিন্তু আপনাদেরকে দুটো ভিডিও অ্যাড করতে হবে, মানে দুটো ভিডিও তার মাঝে যেটা কাটার হবে সেখানে একটা অ্যানিমেশন দেবো তাই। সো এতটুকু হয়ে গেলে এবার কী করবেন, যে দুটো ভিডিওটা আপনারা নেবেন সেই মাঝখানে একবার ক্লিক করবেন। সো আপনাদের এই ঢেউয়ের যেটা রয়েছে সো এটা ক্লিক করবেন। সো আপনাদের ভিডিওটা ঢেউ হয়ে যাবে, দিয়ে এর অপাসিটিটা আপনাদেরকে 1.7 সেকেন্ড রেখে টিক করে দেবেন। সো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ঢেউটা চলে এসছে। দিয়ে কী করবেন, আপনারা সঙ্গে চলে যাবেন, দিয়ে পছন্দের মতো যে কোনো একটা সং চুজ করে নেবেন। সো আমরা অলরেডি সংটা চুজ করে নিচ্ছি। তারপর কী করবেন, আপনাদের ভিডিওটা কিন্তু মানে খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দিয়ে এবার কী করতে হবে, আপনাদেরকে এবার সেভ করতে হবে। সো সেভ আইকনে ক্লিক করবেন, তারপর আরেকবারও সেভ ক্লিক করবেন। সো আপনাদের ভিডিওটা কিন্তু এখানে সেভ হতে মানে প্রসেসিং 100% হলে আপনাদের ভিডিওটা সেভ হয়ে যাবে। সো আজকের ভিডিওটা কেমন লেগেছে সো কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বন্ধুদের সাথেও শেয়ার করবেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ